আজকে হচ্ছে আমরা ইনপুট নিয়ে কথা বলবো। সো ইনপুট অ্যাকচুয়ালি কি? আমরা যখনই এতক্ষণ ধরে লিখতেছিলাম যে একটা কোড লিখতেছিলাম, সে কোডটাকে একটা ভ্যারিয়েবলে সেট করতেছিলাম কোন একটা ভ্যালু। সাপোজ যে আমি লিখতে চাই নেম, এবং নেমের ভিতরে আমি লিখতেছিলাম যে শরীয়ত, তাই তো? তারপরে আমি এজ দিচ্ছিলাম হচ্ছে 37। সো এগুলো কিন্তু আমি কোডের ভিতরে কাজ করতেছি। ঠিক আছে? সাপোজ আমি দিলাম যে নেম এজ। সো এগুলি কিন্তু আমি কোডের ভিতরে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে শরীয়ত হবে, এটা হচ্ছে এজ এত হবে। কিন্তু ধরেন যে আপনি কোনো একজন র্যান্ডম মানুষের কাছে গেলেন, সে কিন্তু কোডিং সাধারণত বুঝে না, তাই না? তো তার কাছে হচ্ছে আমরা এরকম একটা ফর্ম টাইপ দেই, তাই না? এরকম একটা ফর্ম টাইপ দেই। সে হচ্ছে এখানে গিয়ে কিছু একটা ইনপুট দেয়। ইনপুট দেওয়ার পর সেইটা হচ্ছে প্রোগ্রামে যায়, অ্যান্ড তারপর হচ্ছে সেটা প্রোগ্রামের ভিতরে কাজ টাজ করে, অ্যান্ড দেন আমাকে একটা আউটপুট দেখায়। সো এই জিনিসটা যেটা হয় যে আমরা এখানে একটা ইউজার ইনপুট দেই, এই ইনপুটটা গিয়ে একটা ভেরিয়েবলে স্টোর হয়, দেন সেই ভেরিয়েবলটা নিয়ে হচ্ছে প্রোগ্রাম ডিল করে। ঠিক আছে? ইনপুটটা কি হবে সেটা এখানে যেমন আমরা বলে দিছি যে ইনপুটটা হবে এখানে এই ভেরিয়েবলটার মান হচ্ছে শরীয়ত, এটা যেমন আমরা প্রোগ্রামের ভিতরে বলে দিয়েছি। এইখানে কিন্তু বিষয়টা এরকম না। এখানে হচ্ছে ইউজার যে সে বলে দেয়, একটা ইনপুটের মাধ্যমে বলে দেয় যে আমার নেম হচ্ছে অমুক জিনিস। সো এইটাকে হচ্ছে আমার ইউজার ইনপুট নেওয়া বলে। যেমন এখানে ইউজার ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট নামে একটা ফাংশন আছে। ওকে, পাইথন ইনপুট নামে একটা ফাংশন আছে, আমরা হচ্ছে ইনপুট ফাংশন ইউজ করব। সেটা কিভাবে ইউজ করে? আমরা লিখবো জাস্ট ইনপুট। ঠিক আছে? ইনপুট লিখবো, এটা দিলে আমার জাস্ট হয়ে যাবে। ঠিক আছে? ইনপুট ফাংশনটা যা করবে তা হচ্ছে সে কোনো কিছু একটা ইউজার থেকে ইনপুট নিবে, সেই ইনপুটটা এই নেম নামে ভেরিয়েবলে সে স্টোর করবে, দেন ওইটা নিয়ে আমরা বাকি কাজ করতে পারি। যেমন আমি চাইলে এই নেম ভেরিয়েবলটা প্রিন্ট করতে পারি। আমি যদি রান করি তাহলে দেখেন এখানে একটা বক্স চলে আসছে, এন্ড বক্সে আমাকে বলতেছে যে তুমি কিছু একটা ইনপুট দাও। ধরেন যে আমি দিলাম যে ইনপুট কি, ইনপুট দিলাম হচ্ছে শরীয়ত, আমার নাম ইনপুট দিলাম। ওকে, এবার যখন আমি এন্টার দিব সে কিন্তু আমার নামটা প্রিন্ট করতেছে। ওকে, তাই না? আমি চাইলে এটার আরেকটু সুন্দর করতে পারি প্রোগ্রামটা, সেটা হচ্ছে ফরম্যাটিং এর মাধ্যমে। যেমন ধরেন যে আমি চাই যে আমি আমার নামটা ইনপুট দিলাম, সে আমারে বলবে যে হ্যালো শরীয়ত। তো কিভাবে করা যায় এটা? এটা করার জন্য, ফরম্যাটিং এর জন্য আমরা চাইলে এখানে এভাবে ফরম্যাটিং করতে পারি যে অ্যাপ দিলাম, দুই সাইডে কোটেশন মার্ক দিলাম, দেন আমরা বললাম হ্যালো, আর এইটা হচ্ছে আমাদের গ্যাপ, ফিল ইন দি গ্যাপস এর যে ব্ল্যাঙ্কস আছে, ব্ল্যাঙ্কস এর ভিতরে আমি বললাম যে ব্ল্যাঙ্কের জায়গায় আমার নেম এর ভ্যালুটা বসাবা। ঠিক আছে? ফরম্যাটিং নিয়ে কিন্তু আমরা আগের একটা ভিডিওতে কথা বলেছি। সো এই প্রোগ্রামটা কি করবে? এই প্রোগ্রামটা হচ্ছে একটা ইউজার থেকে ইনপুট নিবে, সেই ইনপুটটা নেম নামে একটা ভ্যারিয়েবলে সে স্টোর করবে, দেন সে হ্যালো, ওই নেমের যে ভ্যালু ওইটা সহ হ্যালো, হ্যালো নেম, সে হচ্ছে প্রিন্ট করবে। আমি যদি রান করি তাহলে দেখেন এখানে একটা বক্স চলে আসছে, এখানে আমি লিখবো শরীয়ত। ওকে, এরপর যদি আমি এন্টার চাপি তাহলে দেখেন এখানে চলে আসতেছে হ্যালো শরীয়ত। তার মানে যেইটা হচ্ছে এখানে সে স্টোর করছিল নেমের ভ্যালুটা, সেইটা সহ সে আমার হ্যালো হ্যালো বলতেছে। ওকে, এইটা হচ্ছে আমার একটা খুবই সিম্পল, আমি যখন ইনপুট নিতে যাচ্ছি। আরেকটা জিনিস এখানে হইতে পারে, সেটা হচ্ছে যে নেম, আমার কিন্তু যখন বক্সটা আমার এখানে কিন্তু দেখেন পপ আপ করতেছে, এখানে যখন বক্সটা পপ আপ করতেছে আমাকে কিন্তু কোনো ধরনের কিছু বলা নাই যে এখানে আমি কি ইনপুট দিব। আমি কি নেম ইনপুট দিব, আমি কি এজ ইনপুট দিব, আমি কি আমার হাইট ইনপুট দিব, না কি ইনপুট দিব, তাই না? এখানে কিন্তু বলা নাই। কিন্তু সাধারণত এটা বলে দেওয়া তো দরকার যে তুমি এখানে এই অমুক ডাটা ইনপুট দাও, তাই না? এটা কিভাবে করা যায়? এটা করার জন্য, ঠিক আছে, আচ্ছা এটাকে আমি করি। এখানে এটা করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে ইনপুট ফাংশনটা লিখব। এই ফাংশনের ভিতরে আমরা একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডার হচ্ছে বক্সের সামনে লিখে দিবে। যেমন এখানে আমি যদি লিখি এন্টার ইউর নেম, ঠিক আছে? এরপর আমি যদি বলি প্রিন্ট নেম, তাহলে কি হবে? রান করি, দেখেন এখানে সে বলে দিচ্ছে আমাকে যে এই ইনপুটের ভিতরে আমি যে লিখে দিছি না এন্টার ইউর নেম, এটা বক্সের আগে চলে আসছে। এখানে বলতেছে যে এই বক্সের ভিতরে এন্টার ইউর নেম, তোমার নাম ইনপুট দাও। তা আমি আমার নামটা ইনপুট দিলাম। নামটা ইনপুট দেওয়ার পর কি হবে? এটা নেম নামের এই ভেরিয়েবলে সেট হবে, দেন ওই ভেরিয়েবলটার ভ্যালু প্রিন্ট হবে। আমি যদি এবার এন্টার চাপি তাহলে দেখেন আমার নাম প্রিন্ট হচ্ছে। অথবা আমি চাইলে এটারে ফরম্যাটিং করে ওইটার মতো বানায় ফেলতে পারি যে হ্যালো, এরকম। এবার যদি আমি হচ্ছে প্রিন্ট করি, এখানে বলতেছে এন্টার ইউর নেম, কারণ আমি
ইনপুটের এখানে বলে দিছি যে এন্টার ইওর নেম। এবার যদি আমি হচ্ছে করি, তাহলে দেখেন যে এখানে হ্যালো শরীয়ত চলে আসছে। ওকে, এটা গেল হচ্ছে আমরা কিছু ইনপুট নিয়ে এভাবে কাজ করতে পারি। এখন একটা বিষয় খেয়াল করেন যে ধরেন আমি এইজ ইনপুট নিতে চাই, বা আমি দুইটা নাম্বার ইনপুট নিতে চাই, এন্ড দুইটা নাম্বারের যোগফল আমি আউটপুট দিতে চাই। ঠিক আছে, আর নাম্বার ওয়ান আমি বললাম এটা হচ্ছে ইনপুট। ইনপুট এন্টার এ নাম্বার। তাহলে কি হবে? তাহলে যা হবে তা হচ্ছে সে একটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য সে আমাকে বলবে যে একটা নাম্বার ইনপুট দাও, এন্টার এ নাম্বার, এটা করো। সেই নাম্বারটা যেটা আমি ইনপুট দিব সেটা নাম্বার ওয়ান ভ্যারিয়েবলে স্টোর হবে। তারপর আমি বললাম নাম্বার টু, এখানে বলবো আমি ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, এটা আমি দিলাম নাম্বার ওয়ান নাম্বার টু। এবার আমি এদের যোগফল যেটা সেটা হচ্ছে প্রিন্ট করতে চাই, তো রেজাল্ট সমান হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, রাইট? আর আমি প্রিন্ট করতে চাই রেজাল্ট। এখন কি হবে, আমি এন্টার চাপি, তাহলে দেখেন বলতেছে এন্টার এ নাম্বার, আমি বললাম দুই। এন্টার অ্যানাদার নাম্বার, আমি বললাম তিন। কেন হচ্ছে? কারণ আমি এখানে বলছি যে ইনপুট এন্টার এ নাম্বার, দিলাম এন্টার এ নাম্বার, এটা নাম্বার ওয়ানে স্টোর হয়েছে। এবার এরপরে বলতেছে এন্টার অ্যানাদার নাম্বার, আমি তিন দিলাম, এটা নাম্বার টু তে গিয়ে স্টোর হয়েছে। এখন আমি যখন আবার এন্টার চাপবো তখন রেজাল্ট হবে হচ্ছে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, মানে টু প্লাস থ্রি, ফাইভ হওয়ার কথা, তাই না? আমি যখন এন্টার চাপবো তখন রেজাল্ট ফাইভ প্রিন্ট হওয়ার কথা, কিন্তু দেখেন উত্তর চলে আসতেছে 23। এর কারণটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে এই ইনপুট গুলো নিচ্ছি, ইনপুট ফাংশন সবসময় আউটপুটে স্ট্রিং দেয়। এখানে কিন্তু এই যে আমি যে ইনপুট নিচ্ছি না, আমার নাম ইনপুট নিচ্ছি, এগুলো সবই হচ্ছে এক একটা স্ট্রিং। শরীয়ত একটা স্ট্রিং, এখানেও শরীয়ত নিলাম, এটা একটা স্ট্রিং। তো এখানেও সে কি করছে, আমি যে দুই ইনপুট দিছি সে মনে করে নিছে যে দুই কোনো সংখ্যা না, দুই হচ্ছে একটা স্ট্রিং। তিনও এখানে স্ট্রিং ধরছে। তো দুইটা স্ট্রিং যখন আমরা যোগ করি তখন কিন্তু কনক্যাটেনেট হয়, এদের ভ্যালু যোগ হয় না, কনক্যাটেনেট হয়, মানে পাশাপাশি বসে যায়। তো দুই এবং তিন পাশাপাশি কিন্তু বসে গেছে, কারণ এই দুই এবং তিন এরা স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, এরা কিন্তু স্ট্রিং ডাটা টাইপ, এরা কিন্তু নাম্বার না। আমি যদি আপনাদেরকে চেক করে দেখাই, তো টাইপ নামে একটা ফাংশন আছে, এটা আমরা আগেও দেখেছি। টাইপ আমি যদি নাম্বার ওয়ান দেখতে চাই, তাহলে দেখেন দুই, তিন, আমাদের এখানে যে টাইপ নাম্বার ওয়ানে দেখাচ্ছে সেটা স্ট্রিং দেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের নাম্বার দেখাচ্ছে না। তো এটার জন্য যা করতে হয় তা হচ্ছে এই স্ট্রিং ডাটা টাইপকে, এটা তো স্ট্রিং, স্ট্রিংকে কনভার্ট করতে হয়, নাম্বারে কনভার্ট করতে হয়। এখন নাম্বার তো দুই রকম আছে, ইন্টিজার এবং ফ্লোট, তাই না? তো কনভার্ট করার জন্য যা করতে হয় তা হচ্ছে, ধরেন আমি ফ্লোটে কনভার্ট করতে চাই, ঠিক আছে, মানে দশমিক সংখ্যাতে কনভার্ট করতে চাই, তাহলে আমি যা করব, এখানে লিখবো ফ্লোট, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। মিনিং যে এইখানে আমি যা মানে যা ইনপুট নিচ্ছি পুরো জিনিসটা ফ্লোট ফাংশনের ভিতরে চলে গেছে। ওকে, তো ফ্লোট ফাংশনের ভিতরে চলে যাওয়ার কারণে সেটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। তো নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি একটা ফ্লোট, এটা একটা ফ্লোট ডাটা টাইপ। সেম ভাবে আমি লিখে দিব এখানে ফ্লোট, এটাকে আমি ফ্লোটের ভিতরে ঢুকে ফেললাম। এখন আমি যদি এন্টার দিই তাহলে দুই এবং তিন যদি এন্টার দিই তাহলে দেখেন যোগফল আসতেছে 5.0। ঠিক আছে, দুই এবং তিনের যোগফল 5.0 কিন্তু এবার চলে আসছে। এভাবে হচ্ছে আমরা চাইলে ফ্লোটে কনভার্ট করে নিব ডাটা, স্ট্রিং থেকে, যখন আমরা সংখ্যা নিয়ে ডিল করতে যাচ্ছি, সংখ্যা ইনপুট নিতে চাচ্ছি। আর যদি আমরা ফ্লোট না নিয়ে যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই, তখন আমি কি করব, তখন আমি সেম জিনিসটাই করব, জাস্ট এখানে আমি বলে দিব যে এটা ফ্লোট না, এটা হচ্ছে ইন্টিজার, আইএনটি দিব তখন, যে আমি জাস্ট, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে এখানে 5.5 দেই, ঠিক তাহলে দেখেন আমার এখানে একটা এরর চলে আসতেছে। এররে বলতেছে যে আপনি যে 5.5 দিয়েছেন এটা কোনো ইন্টিজার না, বা এটা কোনো পূর্ণ সংখ্যা না, এটা একটা দশমিক সংখ্যা, তো আপনার এটা ভ্যালুতে এরর আছে, সো এটাকে কারেক্ট করেন। কিন্তু আমরা যখন 5 দিব তখন দেখেন তার সে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না, সে বলতেছে পরের নাম্বারটা বলো 6, তাহলে সে যোগফলটা 11 দেখাবে। ওকে, সো এইভাবে হচ্ছে গিয়ে আমরা মেইনলি ইনপুট নিয়ে কাজ করি। অ্যান্ড ইনপুট আমার কি করে, ইনপুট আমার স্ট্রিং ডাটা টাইপ হিসেবে সে ইনপুট নেয়। অ্যান্ড যদি আমরা সংখ্যা নিয়ে কখনো কাজ করতে চাই তাহলে সেই স্ট্রিংকে সংখ্যাতে কনভার্ট করে নিতে হয়, ফ্লোট অথবা ইন্টিজারে কনভার্ট করে নিতে হয়। মোটামুটি ইনপুট ফাংশন নিয়ে এতটুকুই কথা।